হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের আজকের এপিসোডে। আগের দিন আমরা বলেছিলাম আজ কয়েকটা ফাংশনাল কি নিয়ে পরপর করাবো। তো আগের দিন যেটা F12 নিয়ে করিয়েছিলাম, আজকে করাবো F11। তো সেম ভিডিওগুলো দেখবে, লাইক করবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। আর যারা এই ভিডিওগুলো টেক্সট এবং ভিডিও আকারে পেতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.edubydeck.com। ওখানে টেক্সট আকারে এবং ভিডিও আকারে দুটোই পেয়ে যাবে। তো F12 মতো F5 কী ফাংশন বা কী ফিচার্স আগে দেখে নিই। F5 কি ইজ এ ফাংশন কি ফাউন্ড অন মোস্ট কম্পিউটার কিবোর্ড। এটাও একটা ফাংশন কির মধ্যে পড়ে। ইট ইজ টিপিক্যালি লেভেলড উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ অর দ্য সিম্বল। এটা মানেও রিফ্রেশ, এই যে সিম্বলটা এটা মানেও রিফ্রেশ, আর নর্মাল যদি রিফ্রেশ। কেন সেটা পরে আসছি। দ্য প্রাইমারি পারপাস অফ দ্য F5 কি ইজ টু রিফ্রেশ অর রিলোড দ্য কন্টেন্ট ডিসপ্লে অন এ কম্পিউটার স্ক্রিন। মনে করো আমাদের কম্পিউটার স্ক্রিনটা কোনো হ্যাং করে গেছে বা কোনো আটকে যাচ্ছে কিছু, রিফ্রেশ করার জন্য আমরা F5 কিটা প্রেস করে থাকি। তার মানে F5 কি দিয়ে কম্পিউটার স্ক্রিনটা রিফ্রেশের সুবিধে করে দেওয়া আছে। দিস ইজ মোস্ট কমনলি ইউজড ইন ওয়েব ব্রাউজার টু রিলোড দ্য কারেন্ট ওয়েব পেজ, এনশিওরিং দ্যাট দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য পেজ ইজ ডিসপ্লেড। দিস ইজ মোস্ট কমনলি ইউজড ইন ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারে আমরা মানে এটা বেশি ইউজ করে থাকি। এই রিফ্রেশ অপশানটা মানে F5 প্রেস করে টু রিলোড দ্য কারেন্ট ওয়েব পেজ। ওয়েব পেজটা যাতে আরেকবার নতুন করে, ধরো ওয়েব পেজটা পুরোপুরি লোড হচ্ছে না, আটকে যাচ্ছে, অর্ধেক এসে অর্ধেক আসছে না, তখন F5 প্রেস করলাম, ওয়েব পেজটা রিফ্রেশ হয়ে গিয়ে পুরোপুরি লোড হলো। দিস ক্যান বি পার্টিকুলারলি হেল্পফুল ইফ দ্য পেজ ইজ নট লোডিং প্রপারলি অর ইফ আপডেটস হ্যাভ বিন মেড দ্যাট আর নট ইমিডিয়েটলি রিফ্লেক্টেড। তাহলে যদি পেজটা প্রপারলি লোড না হয়, যেটা এক্ষুনি বললাম, অথবা কিছু আপডেট হচ্ছে কিন্তু সেটা ইমিডিয়েটলি কোনো রিফ্লেক্ট হলো না, মানে সেই স্ক্রিনটা কিছু ওই ওয়েব ব্রাউজারে কিছু একটা চেঞ্জ হবে কিন্তু সেটা হচ্ছে না, তখন F5 মারলে ওটাকে ওয়েব পেজটা আবার নতুন করে রিফ্রেশ হয়ে ওইটা আমাদের দেখাবে। মনে করো কোনো একটা ট্যাব আসার কথা, সেটা আসছে না, তাহলে F5 মারলাম, রিফ্রেশ হলো, দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে ওই ট্যাবটা এসে গেল, এরকম আর কি। The function assigned to the F5 key may vary between application and operating system. আচ্ছা, F12 মতো F5 কিটাও অ্যাপ্লিকেশান টু অ্যাপ্লিকেশান ভ্যারি করে এবং অপারেটিং সিস্টেমেরও ভ্যারি করে, বাট ইট ইজ প্রাইমারিলি পারপাস রিমেন্স টু রিফ্রেশ অর রিলোড। যতই ভ্যারি করুক কিন্তু মেন যে প্রাইমারি ফাংশানটা, প্রথম একদম মেন ফাংশানটা হচ্ছে এটাকে পেজটাকে, যে কোনো পেজ বা ডেস্কটপ বা কিছু বলো, এটাকে রিফ্রেশ করা অথবা কন্টেন্টটাকে আবার নতুন করে লোড করা। F5 key is a simple and convenient tool that can help user quickly and easily refresh or reload content on their computers. F5 হচ্ছে একটা সোজা মানে পদ্ধতি, F5 প্রেস করে যে আমাদের পেজটাকে রিফ্রেশ করার জন্য অথবা নতুন করে লোড করার জন্য। এটা একটা সোজা পদ্ধতি, মানে আমরা মাউসে রাইট ক্লিক করেও রিফ্রেশ করতে পারি, কিন্তু কিবোর্ড থেকে F5 বাটনটা একবার প্রেস করলে যেহেতু হয়ে যায়, সুতরাং ওটা আমাদের কাছে সোজা লাগবে। The F5 key was first introduced on computer keyboards in the 1980s. এবার একটু হিস্ট্রি দেখে নেবো, হিস্ট্রি অফ দ্য F5 key। 1980-তে F5 key প্রথম ইন্ট্রোডিউস হয় টু রিফ্রেশ দ্য কারেন্ট উইন্ডো আর ডকুমেন্ট। কারেন্ট উইন্ডো অর্থাৎ ডকুমেন্টটাকে রিফ্রেশ করার জন্য কিটাকে ইউজ করা হয়। ইন আর্লি ভার্সন অফ দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম, প্রেসিং দ্য F5 key would cause the screen to redraw and display any updates that had taken place since that last refresh. F5 কিটা প্রেস করে স্ক্রিনটাকে আবার নতুন করে যে রিফ্রেশ করছি বা রিলোড করছি, এটা কোনটা রিফ্রেশ হবে বা কোনটা রিলোড হবে, মানে লাস্ট যেটা লোড হয়েছে তার ঠিক পরেরটা, একদম প্রথম থেকে নয় কিন্তু। ডিসপ্লে দ্য ইঞ্জিনে বলেছে ডিসপ্লে এনি আপডেট দ্যাট হ্যাড টেকেন প্লেস সিন্স দ্য লাস্ট রিফ্রেশ। লাস্ট যেবার রিফ্রেশ করেছিলাম সেইবারে যা কন্টেন্ট লোড হয়েছিল তার উপরে রিফ্রেশ হবে, পেছন দিকে যাবে না, আর বেশি পেছন দিকে যাবে না। ওভার টাইম দ্য ফাংশন অফ দ্য F key হ্যাজ ইভলভড। আস্তে আস্তে F5 কি আরও অনেক বেশি ফিচার্স অ্যাড হয়। ইট ইজ নাও কমনলি ইউজড অ্যাজ এ শর্টকাট কি ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশন টু পারফর্ম ভেরিয়াস টাস্ক সাচ অ্যাজ রিলোডিং এ ওয়েব পেজ, রানিং এ ম্যাক্রো আর রিস্টার্টিং অ্যান অ্যাপ্লিকেশান। পরবর্তী ক্ষেত্রে প্রথমে 1980-তে যখন হয়েছিল, উইন্ডোটাকে রিফ্রেশ করতে বা ডকুমেন্টটাকে রিফ্রেশ করতে ব্যবহার করা হয়। পরবর্তীকালে এর সঙ্গে আরও অনেক ফাংশন জুড়ে, সেটা হচ্ছে সাচ অ্যাজ রিলোডিং এ ওয়েব পেজ, রানিং এ ম্যাক্রো অথবা রিস্টার্টিং অ্যান অ্যাপ্লিকেশান। এই সবগুলো আস্তে আস্তে F5 কি এর সঙ্গে জুড়ে দেওয়া হয়।
Today, the F5 key is a widely used keyboard shortcut found on most modern computer keyboards. F5 key হচ্ছে মানে এই সব ক্ষেত্রে F5 কির এই ধরনের ফাংশনগুলো পাওয়া যায় আজকেরকার দিনে সমস্ত কিবোর্ডে। ইন সাম কেসেস দ্য F5 কি মে অলসো বি ইউজ টু অ্যাক্সেস কম্পিউটার বায়োস সেট আপ। আমরা যেমন ডেল প্রেস করে বায়োস সেট আপে যাই, F1 F2 প্রেস করে বায়োস করতে যাই, খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেল অথবা F1 F2 প্রেস করি বায়োস সেট আপে ঢুকি, এরকম ফেসিলিটি থাকে। কিন্তু কিছু কিছু খুব কম ক্ষেত্রে হলেও কিছু কিছু ক্ষেত্রে আছে এটা F5 প্রেস করে বায়োস সেট আপ ঢুকতে হয়। কিছু পার্টিকুলার মেক বা ম্যানুফ্যাকচারার আছে। ডেসপাইট ইটস ইভলিউশন দ্য অরিজিনাল পারপাস অফ দ্য F5 কি ইজ এ রিফ্রেশ বটম রিমেন্স আনচেঞ্জ। এই বায়োসে ঢুকুক যা পারে করুক, কিন্তু মেন যে ফাংশনটা যেটা দিয়ে শুরু হয়েছিল রিফ্রেশ করা, সেটা কিন্তু রয়ে গেছে। সেই রিফ্রেশ সবসময় করা যায়, যাই আদার যা ফিচার্স অ্যাড হোক না কেন। অ্যান্ড ইট রিমেন্স অ্যান এসেন্সিয়াল টুল ফর ইউজার হু নিড টু আপডেট দ্য ইনফরমেশান ডিসপ্লেড অন দেয়ার স্ক্রিন কুইকলি। ইনফরমেশানটা ডিসপ্লেতেও কুইকলি, ধরো একটা ওই যে বললাম ওয়েবসাইটে আর্ধেক কেটে লোড হচ্ছে, মানে লেখাগুলো আসছে, F5 প্রেস করলাম, একসঙ্গে তাড়াতাড়ি লেখাগুলো বা ইয়েগুলো দেখিয়ে দিল। ফাংশান অফ দ্য F5 কি। এবার আসবো ফাংশান। দ্য F5 কি হ্যাজ এ ভ্যারাইটি অফ ফাংশান। অনেক ফাংশান আছে অ্যাক্রস ডিফারেন্ট ডিভাইসেস অ্যান্ড অ্যাপ্লিকেশান। সাম অফ দ্য মোস্ট কমন ফাংশান ইনক্লুড। এবার একটা করে ফাংশান দেখবো F5 এর কী কী ফাংশান। রিফ্রেশিং এ ওয়েব পেজ। ইন দ্য ওয়েব ব্রাউজার প্রেসিং দ্য F5 কি রিফ্রেশিং, যেটা এতক্ষণ বলে আসছিলাম, ওয়েব পেজটা রিফ্রেশ হবে। আপডেট ইট ইন টু ডিসপ্লে নিউ কন্টেন্ট অর চেঞ্জেস দ্যাট হ্যাভ অকার্ড সিন দ্য লাস্ট টাইম ইট ওয়াজ। মনে করো একটা ক্রিকেট ম্যাচের স্কোর একটা লোড হতে হতে অর্ধেক দেখাচ্ছে অর্ধেক দেখাচ্ছে না, তাহলে আমরা F5 প্রেস করলাম, এখন কি আপ টু ডেট কি ক্রিকেট ম্যাচের স্কোর ওই ওয়েবসাইটে লাস্ট যা দেখাচ্ছে সেটাই দেখতে পাবো আমরা, সেরকম আর কি। রিস্টার্টিং অ্যান অ্যাপ্লিকেশান রিস্টার্ট করার জন্য দ্য F5 কি ইজ অফেন ইউজড অ্যাজ এ শর্টকাট টু রিস্টার্ট অ্যান অ্যাপ্লিকেশান। দিস ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর ট্রাবল শুটিং অ্যান্ড ফিক্সিং এনি ইস্যু অ্যাফেক্টিং দ্য অ্যাপ্লিকেশান পারফরমেন্স। কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশান রিস্টার্ট করার জন্য F5 কি ব্যবহার করা হয়, অথবা ট্রাবল শুটিং অ্যান্ড ফিক্সিং এনি ইস্যু, যেটা ওই অ্যাপ্লিকেশানের পারফরমেন্সটাকে এফেক্ট করছে সেটা ঠিক করার জন্য F5 কি ব্যবহার করা হয়। রানিং এ ম্যাক্রোটা কী জিনিস না, ইন এ সার্টেন অ্যাপ্লিকেশান দ্য F5 কি মে বি ইউজড অ্যাজ এ শর্টকাট টু রান এ ম্যাক্রো। একটা ম্যাক্রো রান করতে গেলে এই শর্টকাট হিসেবে F5 কিটা ব্যবহার করা হয়। মানে মাউস দিয়ে হয়তো ডবল ক্লিক হ্যান করে ওপেন করা যায়, কিন্তু F5 কিটা যেহেতু একবারই প্রেস করে করা যায়, সেজন্য এটা একটা শর্টকাট বলছি আমরা, মানে তাড়াতাড়ি। এ ম্যাক্রো ইজ এ সিরিজ অফ প্রি প্রোগ্রাম অ্যাকশান। একটা প্রি প্রোগ্রাম অ্যাকশান পরপর ঘটবে, দ্যাট ক্যান বি ট্রিগার্ড উইথ এ সিঙ্গেল কি প্রেস, যেটা ওই প্রোগ্রামটাকে চালু হবে কি না একটাই মাত্র কিবোর্ড প্রেস করবে, সেটা ওই F5টা ব্যবহার করা হয়। মেকিং ইট অ্যান এফিসিয়েন্ট ওয়ে টু পারফর্ম রেসপেক্টিভ টাস্ক। ওই পার্টিকুলার টাস্কটাকে ঘটানোর জন্য একটাই কিবোর্ড প্রেস করে একটাই প্রি প্রোগ্রাম অ্যাকশানটা ট্রিগার করা হয়। এরপর আসবে ডিবাগিং। ইন সাম প্রোগ্রামস এনভায়রনমেন্টস দ্য F5 কি মে বি ইউজ টু স্টার্ট ডিবাগিং, অ্যালাউ ডেভেলপার্স টু স্টেপ থ্রু দেয়ার কোড অ্যান্ড আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স দ্য বাগস। কোনো ভুলভ্রান্তি থাকলে কোডিংয়ে বলো বা প্রোগ্রামিংয়ে ভুলভ্রান্তি থাকলে সেটাকে বলে ডিবাগ। সেই ডিবাগ করার ক্ষেত্রে F5 কি কোনো সময় ইউজ করা হয়, ডেভেলপাররা যারা কোড ডেভেলপ করে বা প্রোগ্রাম ডেভেলপ করে তারা ওটাকে যে ডিবাগ মানে যেটা ত্রুটি ধরা পড়লো সেটাকে ফিক্স করে, এবং বাগস সেটাকে বলে বাগস, সেই ত্রুটিগুলোকে বাগস বলছে, সেই বাগসগুলোকে ফিক্স করে। বুটিং ইনটু দ্য বায়োস দ্য F5 কি ক্যান বি ইউজ অন সাম কম্পিউটার সিস্টেম টু এন্টার দ্য বায়োস সেট আপ, যেটা একটু আগে বললাম। বায়োস সেট আপ ঢুকতে অনেক সময় F5 কি ব্যবহার করা হয়। ইউটিলিটি আর বুট মেনু, দিস অ্যালাউজ ইউজার টু কনফিগার দ্য কম্পিউটার বেসিক হার্ডওয়্যার সেটিং। বুটে বায়োসে ঢুকে কী করি, বেসিক হার্ডওয়্যার সেটিংটা আমরা চেঞ্জ করা যায়, সাজ এজ দ্য বুট অর্ডার, ডেট, টাইম অ্যান্ড সিস্টেম কনফিগারেশন, এগুলো বায়োসে ঢুকে চেঞ্জ করা যায় F5 কিবোর্ডে। কিন্তু বললাম যেটা খুব কম, বেশিরভাগ ডেল অথবা F1 F2 প্রেস করেই আমরা বায়োসে ঢুকি। অ্যাক্টিভেটিং দ্য হেল্প মেনু। ইন সাম অ্যাপ্লিকেশন দ্য F5 কি মে বি ইউজড অ্যাজ এ শর্টকাট টু অ্যাক্সেস দ্য হেল্প মেনু। যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার চালালে ওখানে একটা হেল্প বলে অপশান থাকে, সেই হেল্পটা মাউস দিয়ে ক্লিক করে গিয়ে খুলে না করলে
ওই অ্যাপ্লিকেশানটা খোলা অবস্থায় যদি F5 প্রেস করি তাহলে হেল্পটাই খুলবে। তাহলে সেই জন্য F5 বাটনটা হলো শর্টকাট কি। আমাদের অত খুঁজে কোথায় হেল্প আছে সেখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে তারপরে খোলা অত দরকার পড়লো না, ডাইরেক্ট F5 প্রেস করে দিলাম, হেল্প মেনুটা খুলে গেল। প্রোভাইডিং ইউজার উইথ এ কুইক অ্যাক্সেস টু ডকুমেন্টস অ্যান্ড সাপোর্ট দ্য রিসোর্সেস। একটা নোট দিয়ে বলছি F5 কি এর ওপর, F5 কি is only sometimes used for the some purpose across all devices and application. As a result, it always good idea to check the documentation or help files for the device or application you are using to determine the specific function of the F5 key. How to use the F5 key? F5 key is a commonly used keyboard shortcut that can perform various tasks depending on the device or application being used. Press the F5 key when the application or device that requires it is open to use the key. যখন নাকি আমরা কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশান অথবা ওয়েব ব্রাউজ বা যে কোনো কিছু শর্টকাট যেটা F5 দিয়ে কাজে লাগানো হয় সেইটা যদি করতে চাই বা খুলতে চাই বা ওপেন করতে চাই, রিফ্রেশ করতে চাই, রিলোড করতে চাই, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা F5 কি প্রেস করে শর্টকাটে এইগুলো করতে পারবো। এই হচ্ছে F5 কি, আর এই হচ্ছে ফাংশান। দেখো FN বলে লেখা আছে, তার মানে এটাকে বলা হয় ফাংশান কি। ফাংশান কি অনেকবার আলোচনার সময় পড়েছ ফাংশন কি, আর এটা হচ্ছে F5। If the F5 key additionally contains an icon or symbol, this denotes a supplementary use for the key. যদি F5 কিটা আলাদা একটা কোনো একটা ছবির সঙ্গে আসে, এই যে যেমন এখানে একটা কোনো একটা ছবি আছে, এটা একটা ব্রাইটনেস বা কিছুর একটা ছবি আছে যেটা প্রেস করলে আবার ব্রাইটনেসটাও চেঞ্জ হবে, ঠিক আছে। প্রেস অ্যান্ড হোল্ড তখন F5 কিটা কীভাবে কাজ করতে হবে না, প্রেস অ্যান্ড হোল্ড দ্য ফাংশন কি হুইচ ইজ অফেন ফাউন্ড অ্যাট দ্য বটম রো অফ দ্য কিবোর্ড, দেন প্রেস অ্যান্ড হোল্ড দ্য F5 কি টু অ্যাক্টিভেট দ্য সেকেন্ডারি ফাংশন। মানে এই ফাংশন কিটাকে চেপে রাখতে হবে, এই যে এক্ষুনি দেখালাম, এই ফাংশন কিটা চেপে রেখে এই F5 কিটা বারবার প্রেস করতে হবে। তাহলে এখানে যদি এটা ব্রাইটনেসের নেগেটিভ হয় তার মানে আলোটা, স্ক্রিনের আলোটা কমতে থাকবে, অথবা যদি সাউন্ডের নেগেটিভ হয় তার মানে স্ক্রিনের আলোটা কমতে থাকবে, আর যদি পজিটিভ হয় বাড়তে থাকবে, অপোজিট। যেহেতু এটা পাশাপাশি দেখো দুটো আছে, আমি ওই জন্য এরকমভাবে বললাম। তাহলে ফাংশন কিবোর্ডটা প্রেস করে এইভাবে আমরা সেকেন্ডারি ফাংশানটাকে অ্যাক্টিভেট করতে পারি। সেকেন্ডারি ফাংশান, ঠিক আছে, সেকেন্ডারি ফাংশান অ্যাক্টিভেট করতে পারি, যেটা বললাম যদি এরকম থাকে এর সঙ্গে আর কিছু যুক্ত থাকে, ব্রাইটনেস হোক বা ভলিউম হোক কিছু যুক্ত থাকে, তাহলে সেইটাকে কাজ করানোর জন্য আমাদের সবসময় এই নিচে ফাংশন কিটা প্রেস করে তবে ওই কিটা প্রেস করতে হবে। যে কোনো, শুধু F5-এর ক্ষেত্রে নয়, এই সিরিজে যে কটা কি আছে সেইখানে যদি অন্য এক্সট্রা ফাংশন থাকে তাহলে সেটাকে সেকেন্ডারি ফাংশন বলছি, আর সেকেন্ডারি ফাংশনটা অ্যাক্টিভ করতে গেলে ফাংশন কি প্রেস করে তবে করতে হবে। The key may be the secondary function by default or some keyboard. For instance, you would need to hold down the function key while hitting the F5 key on an Apple computer in order to reach the F5 key's main function. ফাংশন কিটা প্রেস করে F5 কিটা বারবার প্রেস করতে হবে, তবে ওইটা ওই ফাংশনটা অ্যাক্টিভেট হবে, মানে কাজ করবে। দ্য কিবোর্ড উইল বিহেভ অ্যাজ ইফ FN key is being pushed if the function lock is enabled until the lock is turned off. This means that pressing the F5 key will activate the secondary function even if you do not hold down the F5. তার মানে কী হলো, F5 কিটা প্রেস না করলে, ফাংশন কিটা প্রেস না করলে মনে হবে যেন ওটা লক হয়ে আছে। তার মানে ফাংশন কি না প্রেস করে শুধু ওই কিটা প্রেস করলে সেটা অ্যাক্টিভেট হবে না, সেকেন্ডারি ফাংশনটা অ্যাক্টিভেট হবে না যদি না আমরা FN কিটা প্রেস করি, ঠিক আছে, ফাংশন কিটা প্রেস করি। তো এই হচ্ছে F5 কির ফিচার্স এবং কিভাবে কাজ করে সেইগুলো পয়েন্ট আকারে আগের দিনের F12-এর মতো দেখিয়ে দিলাম তোমাদের সামনে। সবাই হয়তো জানো কম বেশি, তবে এখানে আরেকটু বেশি যেগুলো আমরা জানি আরেকটু বেশি বলার চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। এগুলো জাস্ট ফর ইনফরমেশান, জানার জন্য, জেনে রাখলে তোমাদের কাজের সময় একটু হেল্প হবে, এই আর কি। তো বন্ধুরা, আজকে এটা এখানেই শেষ করছি। ফাংশন কি, F5 কি, পরের দিন আবার এরকম একটা টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।